বেশি বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের চেয়ে দামি আর কোনো জিকির আসেনিও? কোন আছে? এই জিকিরের চেয়ে দামি আর কোনো জিকির নাই। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলেন সুবহানাল্লাহর ফজিলত কত, দুনিয়ার মানুষ শুনে নাও। এই জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা হলো 500 বছরের। কয়শো বছরের? 500 বছরের। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, আল্লাহর হাবিব বলেন এই খালি জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়া ভরপুর করে দেবে। আলহামদুলিল্লাহ পড়লাম, প্রশংসা করলাম কার? প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলাম। দুনিয়ার কোনো মানুষের প্রশংসা যদি তার সামনে করা হয়, সে খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আল্লাহ বলেন বান্দারে আমার প্রশংসা করবি, আমি খুশি হব না? যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ কয় ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা কে কয়? কয় আল্লাহ আপনার বান্দা দিনটা শুধু আপনার প্রশংসা করে। আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন। আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আওয়াজে বোঝা যায় মনে হয় আল্লাহর চেয়ে বড় আরো কেউ আছে। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহু আকবার বললাম, আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম। আবার পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করলাম, আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। কি নাই? তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো মালিক নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো বিধান দাতা لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد صلى الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد منزره وأحيا ليله وأبقض أهله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محبتي সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা উম্মত গুনাহগার গো নবীজি আমাদের ভুইলেন না রোজে হাসরে তরাই নিয়েন ফুলসিরাত মিজানে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محمد نے آ کر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহ রাব্বুল আলামিন রমজানের তৃতীয় জুমা এই জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সে মালিকের শুকরিয়া আদায় করে সমস্বরে গলা ছেড়ে সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, আপনারা সকলে অবগত আছেন আপনাদের এই এলাকার মেম্বার সাহেব জনাব রফিক মেম্বার ওপেন হার্ট সার্জারি হয়েছে, ওনার জ্ঞান ফিরেছে। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেখ, সকলে পড়ি আমিন। মানুষকে কখন অসুস্থ হয়, কে কখন ইন্তেকাল করে, এটা আসলে বড়ই মুশকিল। এ দেখলাম মানুষ সুস্থ, একটু পরে শুনলাম এই মানুষটা অসুস্থ হয়ে গেছে। তো আমরা সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবেন ঈমান আমলের উপর থেকে যেন আমরা সুস্থ শরীর নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে রমজান 16টা চলতেছে, হয়তো আগামী আর 4 দিন পরেই যারা ইতিকাফ করবেন তারা হয়তো মসজিদে আসবেন। তো আমরা এই সপ্তাহে ইতিকাফের ফজিলত এবং গুরুত্ব নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব।
কথা তো অনেকই হয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত সেটি আমলে নেই না। বিষয়টি হলো এমন। তো যতটুকুন কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, মানার, বাস্তবে এই কথাগুলোর উপর আমল করার আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ইতিকাফ এমন একটি ইবাদত, এই ইতিকাফের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সুবহানাল্লাহ বলেন। এটা সুবর্ণ একটি সুযোগ আল্লাহকে কাছে পাওয়ার, সুবর্ণ একটি সুযোগ আল্লাহর ভালোবাসা পাওয়ার। কারণ আমরা দুনিয়ার এই ব্যস্ততার মধ্যে পড়ে আমরা আখিরাতের চিন্তা চেতনাকে ভুলে যাই। সুবর্ণ একটি সুযোগ এই 10 দিন এই ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর নৈকট্য লাভ করা। কারণ রমজান যখনই আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে গিয়ে তিনি এভাবেই বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের মধ্যে শক্ত করে গামছা বেঁধে নিতেন, মজবুত করে গামছা বেঁধে নিতেন। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে প্রস্তুত নিতেন এই 10 দিনের। সারা বছরের মধ্যে এই 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বেশি ইবাদত করতেন। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি এই 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এই ইতিকাফ করে গেছেন। 1 বছর তিনি করতে পারেন নাই, বিবিদের সাথে মনোমালিন্য হওয়ার কারণে 1 বছর করেন নাই, কিন্তু পরের বছর তিনি টানা 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ বলেন। টানা 20 দিন তিনি ইতিকাফ করেছেন। এই ইতিকাফের গুরুত্বটা কেন? এই ইতিকাফের গুরুত্ব হলো এই জন্য যে আমরা আখিরি জামানার মানুষ। আমাদের হায়াত, আমাদের রাসূল বেঁচেছেন মাত্র 63 বছর। আমাদের বড়জোর 100 বছর, কেউ বাঁচেন, কেউ 80 বছর, 70-75 বছর জিন্দিগি। তো এই জিন্দিগিতে এই 60-65 বছর আমল, এই আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আর অন্য অন্য নবীর হায়াত পেয়েছেন 900 বছর, 800 বছর, 700 বছর। কত বিশাল না, কত ব্যবধান না। আমরা 60-65 বছর, আর ওনারা হায়াত পেয়েছেন 700 বছর, 800 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম পেয়েছেন 950 বছর, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম 1000 বছর, 600 বছর, 500 বছর, 400 বছর, 300 বছর। আর আমাদের হায়াতটা হলো 60 বছরের মধ্যে আমরা সীমাবদ্ধ। 40 বছর হয়ে গেলেই মানুষ অসুস্থ হয়ে যায়। 40-50 বছর হলেই মানুষ আর স্বাভাবিক থাকতে পারে না। চতুর্দিক থেকে তাকে রোগে আক্রান্ত করে। ডায়াবেটিস, রক্তে সুগার, তারপরে যায় দুর্বলতা, তারপরে অনেক রকমের রোগে শোকে বান্দা দুর্বল হয়ে যায়। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমার উম্মতের এই 60-65 বছর ইবাদত নিয়ে আল্লাহ আপনার সামনে দাঁড়াবে। আর অন্য অন্য নবীর উম্মতরা 800-900 বছর ইবাদত, কত বিশাল। আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সুসংবাদ দিয়ে পাঠায় দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবরে জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য, আমার হাবিবের উম্মতের জন্য এমন একটি রাত রেখে দিয়েছি, যদি কেউ এই রাতে ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সমমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেব। আমার নবী বলেছেন, আল্লাহ 60-65 বছর আমল দিয়ে আপনার সামনে দাঁড়াবো। আর অন্য অন্য নবীর উম্মতের 800 বছর, 900 বছর হায়াতের জিন্দিগিতে কত আমল করেছে। আল্লাহ বলেন, নবী জানায় দিলাম, শুনে নেন, এই রমজানের শেষ দশকে এমন একটি রাত আপনার উম্মতের জন্য দিলাম, কেউ যদি এই রাত্রিতে ইবাদত করে আমি আল্লাহ 1000 মাসের সওয়াব তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। 1000 মাসের সওয়াব দান করবেন। সালামা রাহিমাহুল্লাহু আলাইহি সহিহ বুখারীর বর্ণনায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আল্লাহর বান্দা, চলেন একটু খেজুরের বাগানে যাই আর আপনার সাথে বসে একটু আলাপচারিতা করি। খেজুরের বাগানে গিয়ে বললেন, আবু সাঈদ
জানতে চাই আপনার কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে আপনাদেরকে কি বলেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর রাত্রিকে তালাশ করার জন্য রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে রাতটাকে আপনি খুঁজছেন, যে রাতটাকে আপনি তালাশ করতেছেন, এটা আর একটু সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের দ্বিতীয় দশকে এবারে ইতিকাফ করলেন সেই রাতটাকে তালাশ করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে রাতটাকে আপনি খুঁজতেছেন, যে রাতটাকে আপনি তালাশ করতেছেন, এটা আর একটু সামনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 20 রমজান জুমার দিন মিম্বরে দাঁড়ায় বললেন, যারা এতদিন মসজিদে আমার সাথে মসজিদে নববীতে ইতিকাফ করেছ, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে লাইলাতুল কদর রাতটিকে আমাকে জানায় দিয়েছেন, কিন্তু এটা আমার স্মৃতি থেকে সরে গিয়েছে। তবে শুনে নাও, রমজানের শেষ দশক বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর রয়েছে। সুতরাং যারা এতদিন ইতিকাফ করেছো, পুনরায় তোমরা আবার ইতিকাফ করার জন্য মসজিদে চলে আসো, আবার চলে আসো। তাহলে লাইলাতুল কদর হলো রমজানের শেষ দশকের কোনো এক বেজোড় রাত্রিতে। তাইলে ইতিকাফের মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে তালাশ করা, হাজার মাস অপেক্ষা উত্তম সেই রাত্রির আমলটাকে নিজের আমল নামায় যোগ করে নেওয়া। আমরা মসজিদে আসে ইতিকাফ করার জন্য, কিন্তু ইতিকাফের অনেকগুলো বিধান রয়েছে। ইতিকাফ 10 দিন আল্লাহর জন্য করব, আল্লাহকে নিজের বানায় নিব। আল্লাহ যদি বান্দার হয়ে যায়, কোনো টেনশন আছে নিও? কথা বলেন না, কোনো টেনশন আছে? আল্লাহ যদি বান্দার হয়ে যায় আর আপনি যদি আল্লাহর হয়ে যান, কোনো টেনশন নাই। কারণ হাদিস শরীফে এসেছে, মাল্লাহুল মাওলা ওয়ালাহুল হক, যার আল্লাহ হয়ে যায় সমস্ত পৃথিবীটাই তার হয়ে যায়। এই জন্য 10 দিন যারা মসজিদে ইতিকাফ করার জন্য আসবেন, কোমরে ভালো করে গামছা বেঁধে আসবেন, ভালো করে ইবাদত করার জন্য। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ ইতিকাফ করার জন্য মসজিদে আসে, বসে বসে গোল মিটিং করে, পারিবারিক কথা বলে, সামাজিক কথা বলে, মানুষের কথা বলে, রাষ্ট্রের কথা বলে। আছে না নাই? আছে না নাই? দেখবেন ইতিকাফ করার জন্য আসবে, আসার পরে 2 জন বসে এই পরিবারের কথা, আমার মেয়ে, আমার ছেলে, আমার বাড়ি, আমার এলাকা, আমার সমাজ, দেশের, রাষ্ট্রের এই অবস্থা। তুমি 10 দিন আসছো আল্লাহকে তোমার করে নেওয়ার, তুমি আসছো আল্লাহর ইবাদত করার। অথচ সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইতিকাফ করার জন্য যারা মসজিদে আসবে, মসজিদে আসার পরে যারা গোল মিটিং ধরে দুনিয়াবি কথা বলবে, ওই সমস্ত মানুষের কাছ থেকে তোমরা অনেক দূরে সরে যাবা। কারণ তাদের থেকে আল্লাহ তাআলা কোনো কিছুই আশা করেন না, কিছুই আশা করেন না তাদের কাছ থেকে। লাভ কি হবে? 10 দিনের জন্য ইতিকাফে আসলেন, এই ইতিকাফে যদি আপনার কবুলিয়ত না হয়, তো এই 10 দিন খামাখা মসজিদে পড়ে থেকে আপনার তো এই 10 দিন বাইরে কাজও করতে পারতেন। এই জন্য নিয়ত করেন 10 দিন ইতিকাফ করব, এই 10 দিনের ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়ব। যারা ভালো পড়তে জানেন 2 খতম 3 খতম যা পারেন পড়েন। নফল ইবাদত যত পারেন বাড়ায়া দেন, কারণ নফল ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে আল্লাহর রাসূল বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? আফদালুল ইবাদাতি তিলাওয়াত। দেখছেন, এই যে আমরা বারবার বলি, ছেলেগুলা কিন্তু মাঠে দাঁড়ায় আছে, এখানে সেখানে আড্ডা দিচ্ছে, মসজিদে আলোচনা চলের বাহিরে ছেলেগুলা দাঁড়ায় আছে। তোমরা মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, জুমার দিন মা বাবা পাঠাইছে মসজিদে আসবা, তোমরা মাঠে দাঁড়ায় আছো, বসে বসে আড্ডা দিচ্ছ, তো লাভ কি হবে? কাকে আমরা শোনাচ্ছি আলোচনা? কি লাভ হবে? এখনো আমি এখানে কথা বলতেছি, তারা কিন্তু আমার সামনে সরাসরি দাঁড়ায় দাঁড়ায় হাসি ঠাট্টা করতেছে। যারা মাঠে আসো মসজিদের, তাদেরকে মসজিদে আসতে বলবো। তোমরা এখানে সেখানে আড্ডা না দিয়ে সরাসরি মসজিদে ঢুকে যাও। তাহলে আল্লাহ রাসূল বলেন,
ইবাদতের ক্ষেত্রে নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হচ্ছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। সবচাইতে দামি ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। নামাজ যে আপনি পড়বেন নফল ইবাদত, আপনার রুকু সিজদা অনেকের ঠিকঠাক মতো হয় না, কিন্তু এই কোরআন যে আপনি পড়বেন এটা একবারে নগদ আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, এক অক্ষর পড়বেন 10 নেকি। এবার দৈনিক যদি 1 পৃষ্ঠা পড়তে পারেন, 1 পৃষ্ঠার মধ্যে অক্ষর কতগুলা? অনেক। সূরা ফাতিহা পড়লেন অনেক, তারপরে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা পড়লেন অনেকগুলো অক্ষর, অনেক সওয়াবের অধিকারী হবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই 10 দিনে ইতিকাফ করবেন, আল্লাহকে আপন করে নেবেন, আল্লাহকে আপন করে নেবেন। যারা আল্লাহকে আপন করে নিতে পারে, হাদিস শরীফে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে, আবার বান্দা আমাকে পাওয়ার জন্য বেশি বেশি নফল ইবাদত করতে থাকে। যখন বান্দা আমাকে পেয়ে যায়, বান্দার আর কোনো টেনশন থাকে না, কারণ আমি বান্দার হয়ে যাই, বান্দা আমার হয়ে যায়, বান্দার সাথে আমার একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। আমি আল্লাহ বান্দাকে আমার ওলি বানায় দেই। সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, দুনিয়া তো তাদের কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। কারণ আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। আলা ইন্না আউলিয়া, আউলিয়া শব্দের অর্থ কি? আউলিয়া শব্দের অর্থ কি? বন্ধু। আলা ইন্না আউলিয়া, যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ বলেন যখন সে আমার নৈকট্য হাসিল করে আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়া সে ধরে, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়া সে দেখে, আমি আল্লাহ বান্দার কান হয়ে যায় যে কান দিয়া সে শুনে, আমি আল্লাহ বান্দার পাও হয়ে যাই যে পাও দিয়া বান্দা হাঁটে। সুতরাং আমার বন্ধু, আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করো না। যদি আমার ওলিদের সাথে শত্রুতা পোষণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেই। ওলিদের সাথে শত্রুতা পোষণ করো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন আমার বন্ধু আমার নিকট আশ্রয় চায়, আমি আল্লাহ তাকে আশ্রয় দেই। যখন কোনো কিছু জানতে চাই, সরাসরি আমি আল্লাহ তাকে জানায় দেয়। আমি আল্লাহ কোনো কাজ করতে চিন্তাও করি না, দ্বিধাবোধ করি না। যতটুকুন চিন্তা করি বান্দার রূহটাকে কবজ করে নেওয়ার জন্য। বান্দা মৃত্যুকে ভয় পায়, আমার বন্ধু আমার বান্দা আমার ওলি মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে অপছন্দ করে। আর আমি আল্লাহ অপছন্দ করি আমার বান্দাকে কষ্ট দিতে। বান্দাকে কষ্ট দিতে আল্লাহ কি করেন? অপছন্দ করেন। কারণ আমল করতে করতে, ইবাদত করতে করতে যখন সে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে, আল্লাহকে নিজের করে নিয়ে নেয়, তখন আল্লাহ বলেন সে আমার বন্ধু হয়ে যায়, আমি তার হাত হয়ে যায়, চোখ হয়ে যায়, কান হয়ে যায়, পা হয়ে যায়। সুতরাং আমার এই ওলিদের সাথে শত্রুতা করো না, ওলিদের বিরোধিতা করো না, আমার বন্ধুর বিরোধিতা করো না, তাহলে আমি আল্লাহ তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য 10 দিনে ইতিকাফের নিয়ত করেন, মসজিদে আসবেন, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। যারা কোরআন জানেন কোরআন পড়েন, কোরআন পড়বেন, আর চতুর্দিকের মানুষগুলোকে বসায় বসায় কোরআনটাকে বুঝাবেন। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন পরিচর্যা করে, একে অপরকে কোরআন বুঝায়, আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর উপরে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারা চতুর্দিকে তাদেরকে ব্রেকেট দিয়ে রাখে। যতক্ষণ তারা একে অপরকে কোরআন বোঝায়, কোরআন পরিচর্যা করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপর বর্ষিত হতে থাকে। ইতিকাফে যারা আসবেন, বেশি বেশি আমল করবেন, জিকির আজকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা,
তোমরা আল্লাহকে অধিক হারে স্মরণ করো, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো, আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করো। আশা করা যায় আল্লাহর এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের চেয়ে দামি আর কোনো জিকির আসেনিও? কোন আছে? এই জিকিরের চেয়ে দামি আর কোনো জিকির নাই। সুবহানাল্লাহ পড়েন, রাসূল বলেন সুবহানাল্লাহর ফজিলত কত দুনিয়ার মানুষ শুনে নাও। এই জমিন থেকে আসমান পর্যন্ত রাস্তা হলো 500 বছরের। কয়শো বছরের? 500 বছরের। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে নেয়, আল্লাহর হাবিব বলেন এই খালি জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়া ভরপুর করে দেবে। আলহামদুলিল্লাহ পড়লাম, প্রশংসা করলাম কার? প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলাম। দুনিয়ার কোনো মানুষের প্রশংসা যদি তার সামনে করা হয়, সে খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? খুশি হয়। আল্লাহ বলেন বান্দারে আমার প্রশংসা করবে, আমি খুশি হব না? যখন বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ কয় ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা কে কয়, কয় আল্লাহ আপনার বান্দা দিনটা শুধু আপনার প্রশংসা করে। আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করলেন। আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে? আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আওয়াজে বোঝা যায় মনে হয় আল্লাহর চেয়ে বড় আরো কেউ আছে। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আল্লাহু আকবার বললাম, আল্লাহর বড়ত্ব ঘোষণা করলাম, আবার পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে জিকির করলাম, আমরা ঘোষণা দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই। কি নাই? তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো মালিক নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো বিধান দাতা। এই জন্য দুনিয়াবি কথা বলবেন না। মসজিদে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুরস্কের একটা দামি তাবু টাঙায় দেওয়া হতো। এই জন্য মসজিদে এক মাসে যারা ইতিকাফ করবেন একটা তাবু টাঙায় দেবেন, যেন বাহিরের মানুষ এসে আপনাদেরকে কোনো ডিস্টার্ব করতে না পারে। এই জন্য একটা তাবু টাঙায় নেবেন। নামাজের সময় তাবু থেকে বের হবেন, জুমার দিন একটু খুলে রাখবেন, আর এই তাবুর ভিতর থেকে আল্লাহর ইবাদতে কি থাকবেন? মশগুল থাকবেন। যারা ইতিকাফ করবেন রমজানের শেষ দশকে, যারা ইতিকাফ করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি ফজিলতের কথা বলেছেন তাদের ব্যাপারে। 1 নম্বর ফজিলত হলো এই 10 দিন যারা ইতিকাফ করবে আল্লাহর জন্য, আল্লাহকে কাছে পাওয়ার জন্য, আল্লাহর কল্যাণের জন্য যারা 10টা দিন ইতিকাফ করবে, আল্লাহর হাবিব বলে ওই এতেকারীর কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটারে 3 খন্দক দূরে সরায় দিবেন। 3 খন্দক দূরে মানে জাহান্নামের কথা শুনলে এমন কোনো মানুষ নাই ভয় পায় না। কারণ যারা জাহান্নামী আযাব কবর থেকে শুরু হয়ে যাবে, কবরে শোয়ানোর পরে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু, 3টা প্রশ্নের উত্তর যদি দিতে না পারবে তখনই তো কবর আযাব শুরু হয়ে যাবে। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ এসে বান্দার শরীরে লাগবে, শরীরটা জ্বলে যাবে। একজন ফেরেশতা কবরে ফিট করে দেওয়া হবে, বিশাল বড় হাতুড়ি দিয়ে তাকে আঘাতের পর আঘাত করতে থাকবে। ওই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, কানবেন চিল্লাবেন কিন্তু ফেরেশতা তো শোনেই না, চোখেও দেখে না আপনাকে আঘাত করার পর আপনার শরীর কি হলো, ক্ষত বিক্ষত হয়ে গেল। বিশাল বড় হাতুড়ি দিয়ে আঘাত করবে। রাসূল বলেন এই ফেরেশতার হাতুড়ি দিয়া দুনিয়ার কোনো পাহাড়ের উপর যদি আঘাত করতো, দুনিয়ার মানুষে এই পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকতো। এমন একটা হাতুড়ি দিয়া জাহান্নামীদেরকে আঘাত করা হবে। জাহান্নামী এত কানবে, এত চিল্লাবে, শরীরে ক্ষত বিক্ষত হয়ে যাবে, থেতরে যাবে, মাথা দেহ থেকে আলাদা হয়ে যাবে। কিন্তু এই ফেরেশতা তো চোখে দেখে না, কানেও শুনেনি, কানে শুনেনি, কানেও শুনে না, চোখে দেখে না। বলে কেন কানে শুনে না? বলে আঘাত করতেছে যদি ফেরেশতার মায়া লেগে যায়, কান্নার আওয়াজ
এই কান্নার আওয়াজ যদি শুনে, শরীরের অবস্থা যদি দেখে, যদি ফেরেশতার মায়া লেগে যায়, এই জন্য আল্লাহ এমন একজন ফেরেশতা ফিট করবেন যে ফেরেশতা চোখেও দেখে না, কানেও। জাহান্নাম, কবর, এগুলোর কথা শুনলে মানুষের গায়ের লোম দাঁড়ায় যায়। বলুন হুজুর এমন ওয়াজ করেছেন জাহান্নামের, আজকে আলোচনা শুনলাম আর গায়ের লোমগুলো দাঁড়ায় গেল। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এ মানুষকে দুনিয়ার জমিন থেকে আবার নিয়ে যাবেন, আবার হিসাব নিকাশ, আবার জান্নাত জাহান্নাম, আবার জাহান্নামে এত শাস্তি আল্লাহ কেমনে সহ্য করব? এই জন্য আল্লাহ রসুল বলেন, যারা 10টা দিন আল্লাহর জন্য ইতিকাফ করবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে জাহান্নামটারে 3 খন্দক দূরে সরায় দেবে। 1 খন্দক দূর পরিমাণ আল্লাহ রসুল বলেছেন, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, এমন 500 বছরের রাস্তা দূরে সরায় দেবেন। তাহলে 3 500 কত? 1500। আল্লাহ রসুল বললেন, এই 1500 বছরের দূরের সরায় দিবেন জাহান্নামটাকে। তাহলে 1 নম্বর ফজিলত হলো, যারা ইতিকাফ করবেন আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে জাহান্নামটারে কয় খন্দক দূরে সরাবেন? কয় খন্দক? 2 নম্বর ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের শেষ দশকে যারা আল্লাহকে পাওয়ার জন্য ইতিকাফ করবে, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 2টা কবুলিয়াত হজের সওয়াব এবং 2টা কবুলিয়াত উমরা হজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, আরো অস্ত বলেন। এত বিশাল বড় ফজিলত, এই যে কত, আর কিছুদিন পরে হজের মৌসুম শুরু হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করতে যায়, ফিরে এসে কেউ কি বলছে যে আমার হজ কবুল হয়ে গেছে? বলছে কেউ এমন যে 7 লক্ষ টাকা খরচ করে হজ করলাম, আলহামদুলিল্লাহ হজ কবুল? বলছে? বলে নাই। আর এমন সাহাবী তো বলতে পারে নাই যে আমার মাকে কাঁধে করে নিয়ে আমি শুধু তাওয়াফ করেছি, আমার হজ কবুল। অথচ আল্লাহ রসুল বলেছেন, 10 দিন ইতিকাফ করবা বান্দা, আমলনামায় 2টা কবুলিয়াত হজের সওয়াব এবং 2টা কবুলিয়াত উমরা হজের সওয়াব আল্লাহ দান করবে। কত টাকা খরচ হয়ে যায় হজ করতে, অথচ এই 10 দিন যদি ইতিকাফ করেন, দুনিয়াবি কোনো কথা না বলেন, এই ইতিকাফের গুরুত্বগুলো মেনে চলেন, আল্লাহ তাআলা এই 2টা কবুলিয়াত হজ, 2টা কবুলিয়াত উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10 দিনের জন্য তোমরা মসজিদে চলে এসেছো ইতিকাফ করার জন্য, বাহিরের যতগুলো আমল এগুলো তো তোমরা আর করতে পারো না। যেমন একজন মানুষ মারা গেল, জানাজায় শরীক হলেন, 1 উহুদ পরিমাণ পাহাড় সমমান সওয়াব আমলনামায় দেওয়া হলো। এই সওয়াবটা থেকে আপনি বঞ্চিত, মাটি দিলেন, আবার 1 উহুদ পরিমাণ পাহাড়ের সওয়াব আমলনামায় দিল, আপনি এই সওয়াবটা থেকেও বঞ্চিত হলেন। এই সওয়াবটা থেকেও আপনি বঞ্চিত হলেন। তাহলে আল্লাহ রাসূল বললেন, ভিতরে থাকার কারণে বাহিরের আমল থেকে তুমি বঞ্চিত হলা, কিন্তু বঞ্চিত হলা না, বাহিরে 300 মানুষ যতগুলো সওয়াব অর্জন করলো সমমান সওয়াব তুমি ভিতরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দেবে। বাহিরে থাকলে মানুষ মরলে জানাজায় শরীক হইয়া মাটি দিয়ে যে সওয়াব পেত মানুষগুলো, আপনি ভিতরে বসে বসে সে সওয়াবগুলো আমলনামায় নিয়ে নিলেন, দান সৎকার সওয়াবগুলো আমলনামায় নিয়ে নিলেন। 4 নম্বর হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও রে বান্দা, রমজানের শেষ দশকে 1000 মাস অপেক্ষা উত্তম একটি রাত্রি রয়েছে। সেই রাত্রি হলো কি রাত? লাইলাতুল কদর। যে রাত্রিতে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কি পাওয়ার এই রাত্রিতে, কি দাম এই রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনটাকে নাজিল করছেন কোন রাত্রে? লাইলাতুল কদরের রাত্রিতে। এই জন্য রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, যারা 10 দিন ইতিকাফ করবা, এই 10 দিন মসজিদে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম এই রাতের সওয়াব বান্দা তোমার আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন দান করবে। কয়টা গেল? এবার হলো 5 নাম্বার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে 10টা দিন আল্লাহকে পাওয়ার জন্য তুমি ইতিকাফ করবা।
রমজানের ঈদের যখন চাঁদ উঠবে, যখন তুমি ইতিকাফ ভেঙে বাড়িতে যাবা, আল্লাহ তাআলা তোমাকে এমন মাসুম বানায় দিবেন, এটা শিশু সন্তান মায়ের গর্ভে দুনিয়ায় যেমন আসে তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা তোমাকে পাক পবিত্র বানায়া তোমার আমলনামার গুনাহগুলোকে মোচন করে দিয়া তোমাকে নিষ্পাপ বানায়া আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ থেকে বাহির করে বাড়িতে নিয়ে যাবেন। নিয়ত আসেনি এবারে ইতিকাফ করার? নিয়ত আসেনি? যারা নিয়ত করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো, আমিন বলেন। তাদের স্বাস্থ্য আল্লাহ ভালো রাখো, আমিন বলেন। তাদেরকে একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের উপরে আমল করার তৌফিক যেন দান করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমরা সবাই দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও কি হতে চাই? সফল হতে চাই। এমন অনেক আল্লাহর বান্দারা আছেন যে আমি দুনিয়াতেও সফল থাকতে চাই, আখিরাতেও সফল থাকতে চাই। সূরা মুমিনুন আল্লাহ বলেন, তাহলে সফল কারা হবে? কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরাই সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র ভয় নিয়ে আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে যাকাত দেয়, তারাই হলো কি সফল। তারা হলো কি মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে, এমপি হইলে, মন্ত্রী হইলে তারা কি সফল নাকি? তারা কি সফল নাকি? সফল তারা নয়। আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে সফল বলেছেন যারা নিজেদের নামাজে বিনয়ী নম্র ভয় নিয়ে আদায় করে এবং যারা আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। এবার বলেন, আল্লাহর রাস্তায় ব্যয় করলে, দান করলে সম্পদ কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? ভারতের দিল্লি শহরের একজন ব্যবসায়ী তিনি বললেন যে সমুদ্রে আমার অনেকগুলো জাহাজ রয়েছে, আমার অনেকগুলো কোম্পানি রয়েছে। আমি সবসময় মুসলমানদের কাছ থেকে এই কথাটা জানতে পারি যে আল্লাহর রাস্তায় যদি ব্যয় করা হয় সম্পদ কমে না, সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা তার সম্পদগুলোকে আল্লাহ তাআলা তার নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ পড়েন। তো তিনি বললেন যে আমি প্রচুর সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, আমার এতগুলো জাহাজ সাগরের বুকে, একটা ঢেউয়ের মধ্যে তো জাহাজ শেষ হয়ে যেতে পারে, কোটি কোটি টাকা লোকসান হতে পারে, কোম্পানি একবার মার খেলে কোটি কোটি বিলিয়ন টাকা লোকসান হতে পারে। সে বলে যে আমি প্রত্যেক বছরে আল্লাহর রাস্তায় অনেক সম্পদ ব্যয় করি, এই জন্য আল্লাহ তাআলা আমার সম্পদকে ধ্বংস করেন নাই, বরঞ্চ এই আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে আল্লাহ তাআলা আমার সম্পদকে আরও বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। যদিও আমরা বলে থাকি যে সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি সম্পদ তো কমে যাবে। আমার 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা জাকাত আসে 2,500 টাকা। কত টাকা? 2,500 টাকা। এখন 1 লক্ষ টাকা আজকে 1 বছর ব্যাংকে পড়ে আছে, সেখান থেকে যদি 2,500 টাকা এনে মানুষকে দান করে দেয় তাহলে তো 2,500 টাকা কমে গেল 1 লক্ষ টাকা থেকে। কিন্তু আপনি 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা দান করলেন, আবার কোন দিক দিয়ে আপনার 20-30 হাজার টাকা ইনকাম হয়ে গেছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। তো এই জন্য আল্লাহর রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে দান করবেন। যারা সম্পদকে জমায়ে রাখবেন এই চিন্তা করে যে মানুষকে দান করলে, মসজিদ মাদ্রাসায় দিলে, এতিমখানায় দিলে, জাকাত ফান্ডে দিলে সম্পদ কমে যাবে, যারা এই চিন্তা করে জাকাত দেন না, আপনার এই সম্পদগুলো কিয়ামতের ময়দানে বিশাল বড় সাপ হবে, 2 মুখী সাপ। 2 মুখী পর্যন্ত 2 দিকে তার মাথা থাকবে, তার শরীরে কোনো লোম থাকবে না, চোখের চাহনি দেখলে ভয়ে আপনি সেখানেই তো শেষ। দুনিয়াতে আমরা সাধারণ কোনো 2 হাত 3 হাত লম্বা সাপ দেখলে দৌড়ে পালায়া যায়, আর কোনো সাপ যদি এভাবে ছগল ধরে তো শেষছে। হাত যাদের দুর্বল সেখানে স্ট্রোক করবে। কথা বলেন ঠিক কিনা? আর সেখানে আল্লাহ রাসূল বলছেন 2 মুখী মাথাওয়ালা সাপ তার দেহের উপরে, বুকের উপরে বসে চেহারার মধ্যে দংশন করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য পরকাল, কবর এগুলো থেকে বাঁচতে চাইলে আল্লাহ যদি সম্পদ দিয়ে থাকেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে স্বতঃস্ফূর্তভাবে এই রমজানে দান করবেন। 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব পাওয়া যাবে? 10 টাকা। 10 টাকা নাও, 70 থেকে 700 টাকা পর্যন্ত সওয়াব পাবেন। কারণ সভাপতি সাহেব বলছিলেন যে আমাদের এলাকায় একটা জাকাত ফান্ড আছে। আমি আপনাদেরকে গত সপ্তাহ বলেছি, রাসূল মক্কা থেকে মদিনায় যাওয়ার পর একটা জাকাত ফান্ড গড়ে তুলেছেন। সেখানে ধনীদের থেকে অর্থ সংগ্রহ করে আল্লাহ রাসূল সেটাকে গরিবের মধ্যে কি করতেন? বিলায়া দিতেন। তো আপনাদের এলাকায় অসহায় মানুষ আছে না? সবাই বলেন না, মনে হয় যে নাই।
আপনাদের এলাকায় অসহায় মানুষ আছে না? এমন বাবা আছে না যে তার ফ্যামিলি চালাতে মেয়ে বিবাহ দিতে কষ্ট হয়, তারপর অনেক গরিব পড়ালেখা সন্তানরা পড়ালেখা করতে মন চায় কিন্তু অর্থের কারণে পড়তে পারে না। তো আমি শুনেছি আপনাদের এই জাকাত ফান্ড থেকে এই সমস্ত মানুষগুলোকে সহযোগিতা করা হয়। তো আমি আশা করব আপনারা স্বতঃস্ফূর্তভাবে সবাই আপনাদের এই জাকাত ফান্ডে দান করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদের এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।